আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ডক্টর আনন্দী লাহিড়ীর সাহস কি করে হয় একজন মেডিনেস্টের এমপ্লয়কে চাকরি ছেড়ে যাওয়ার কথা বলার? অয়ন্তিকার নখে কাব্যর স্কিন পাওয়া গেলেও অয়ন্তিকার শরীরে যে ফ্লুইড পাওয়া গেছে তার সঙ্গে কাব্যর ডিএনএ ম্যাচ করছে না। কি শুনতে পেলে? উনি কি বললেন? আমি তোমার সুবিধার জন্য আরেকবার রিপিট করে দিচ্ছি। অয়ন্তিকার শরীর থেকে যে ফ্লুইডটা পাওয়া গেছে তার সাথে কাব্যর ডিএনএ ম্যাচ করছে না। তার মানে এই পুরো ঘটনাটার সাথে কাব্যর কোনো রিলেশন নেই। ডক্টর সুপর্ণা উনি কি বললেন সেটা আমি শুনেছি। বাহ, খুব ভালো। তাহলে এবারে আমি থাপ্পড়টা ফেরত দিই আনন্দী। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন ডক্টর সুপর্ণা, আমি ডক্টর আনন্দী লাহিড়ীর হাজবেন্ড ডক্টর আদিদেব লাহিড়ী। আমি দাঁড়িয়ে থাকার পরেও ওর গালে থাপ্পড় মারা তো দূর, ওকে ছুঁতে পর্যন্ত পারবেন না। এত কিছুর পরেও কিন্তু আমি তোমাকে বিশ্বাস করতে পারিনি আদি। রেগে গিয়ে যা নয় তাই বলেছি, অপমানও করেছি। তারপরেও তুমি এইভাবে আমার ঢাল হয়ে দাঁড়ালে। যতদিন শ্বাস আছে ততদিন আমি আছি। যাই হয়ে যাক, আনন্দীর পাশে আদি থাকবেই। স্বামী স্ত্রীর পাশে দাঁড়াতেই পারে আদি, কিন্তু অন্যায়ের পাশে মেডিনেস্টের চিফ ডক্টর আদিদেব লাহিড়ীর দাঁড়ানোটা কিন্তু একদম মানায় না। কষ্ট হচ্ছে বুঝি? দুঃখ পেলেন ডক্টর সুপর্ণা? দুঃখ তো হবেই আনন্দী। একজন মানুষের এরকম আমূল পরিবর্তন দেখলে তো দুঃখ হবেই। যেই মানুষটাকে গোটা মেডিনেস সত্যবাদী, নীতিবাদী, নিরপেক্ষ মানুষ হিসেবে জানতো, তার এরকম অধঃপতন দেখলে তো কষ্ট হবে। সুপর্ণা, গলা নামিয়ে আদি, গলা নামিয়ে। দুদিন আগে তো আনন্দীর সব কাজকর্ম তোমার অযৌক্তিক পাগলামি বলে মনে হতো, আর আজকে হঠাৎ করে আনন্দীর সব কাজকর্মের মধ্যে তুমি যুক্তি খুঁজে পেলে কি করে আদি? আমি তো বলেইছিলাম আগুন আর বরফ দুটোই ডেঞ্জারাস, দুটোই তো পোড়ায়। উঠতে তো তোমাকে হবেই আনন্দী। সুপর্ণা, তুমি কিভাবে কথা বলছো? একা রামের রক্ষে নেই, তার আবার সুগ্রীব দোসর। এই তুমি আনন্দীর থাক, মেডিনেস্টে সবাই জানে কে কি। ঠিক, গোটা মেডিনেস্ট জানে আনন্দী কি, কেমন এবং কিসের পক্ষে। ওকে সবাই কতটা ভালোবাসে তুমি বোধহয় দেখোনি, তাই না? এই গোটা মেডিনেস্ট ও চলে যাওয়ার পর ওর ফাঁকা কেবিনটাকে কতটা ভালোবাসা দিয়ে আগলে রাখে দেখেছো? আনন্দী ন্যায়ের পক্ষে, আমরাও ন্যায়ের পক্ষে। ন্যায়? ন্যায়ের কথা বলছো? অয়ন্তিকার শরীরে কাব্যর কোনো ফ্লুইড পাওয়া যায়নি, সেটা জানা সত্ত্বেও আনন্দী কাব্যকে কাঠগোড়ায় দাঁড় করাবে, সেটা ন্যায়? আর আরেকজন সাদা কালো ডান বা না দেখে আনন্দীকে অন্ধের মতন সাপোর্ট করবে, সেটা নেয়, তাই তো? যেটা ঠিক আমরা সবাই সেটারই পক্ষে। আমিও সেটা ভাবতাম ডক্টর আদিদেব লাহিড়ী, আমিও সেটাই ভাবতাম। কিন্তু তুমি আনন্দীর জেদের কাছে সত্যিটা সত্যি বলে মানতে চাও না। কিন্তু আমি তোমার মতন অন্ধ নই। আনন্দীর জেদের জন্য কাব্যর মতন ইনোসেন্ট ছেলের যদি কোনো রকম শাস্তি হয় না, আমি কাউকে ছেড়ে কথা বলবো না, কাউকে না। কাব্য কাব্য কাব্য, আপনি এত জোর দিয়ে বলছেন কি করে যে কাব্য নিরপরাধ? আপনার কাছে কোনো প্রমাণ আছে? আপনি শিওর যে যে অমানুষগুলো আমার বোনটির সাথে ওরকম একটা নক্কারজনক কাজ করেছে তাদের মধ্যে যে কাব্যও ছিল না, সেটার কোনো প্রমাণ আছে আপনার কাছে? আপনি শিওর? আমি মানছি যে
ওরকম ওই চরম মুহূর্তে হয়তো কাব্য সেখানে ছিল না, কিন্তু যারা কাজগুলো করেছে তারা যে কাব্যর গ্যাংয়ের লোকজন নয় তারই বাকি কোনো প্রমাণ আছে? আর একটা জিনিস তো আমরা সবাই জানি, সবাই দেখেছি, যে বোনটিকে কাব্যই এখান থেকে তুলে নিয়ে গেছিল এই জায়গাতে। হ্যাঁ, একদমই তাই। অয়ন্তিকা তো কাব্যর সাথেই বেরিয়েছিল, আর তারপরেই এই ঘটনাটি ঘটে। ইনফ্যাক্ট এই ঘটনাটি ঘটার পর থেকেই তো কাব্যকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। না না, কাব্য যদি নির্দোষ হতো তাহলে তোকে খুঁজে পাওয়া যেত, আরে আহত অবস্থাতে হলেও খুঁজে তো পাওয়া যেত, কিন্তু ওর তো কোনো ট্রেসই নেই। ব্যাপারটা সন্দেহজনক তো বটেই। এবার আপনি বলুন ডক্টর সুপর্ণা, আপনিই বলুন, কাব্যকে ক্লিন চিট দিতে না পারাটা কি আমার জেদ, নাকি আপনার অন্ধের মতন কাব্য কাব্য করে যাওয়াটা বোকামি, কোনটা? কিছু মানুষ ভাঙবে তবু মচকাবে না। কাব্য ওর সাথে গেছে, কাব্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এর পেছনে আসল কারণগুলো না খুঁজে শুধুমাত্র অনুমানের ভিত্তিতে আমরা ধরেই নেব কাব্য এই নক্কারজনক ঘটনাটা ঘটিয়েছে, তাই তো? আপনি এত কিছু ধরা না ধরার মধ্যে যাচ্ছেন কেন? আপনার তো এগুলো করার কথা নয়, আপনার তো এখন মেডিনেসে থাকারই কথা নয়। আপনি তো ফ্রি, আপনি যান না, আপনি যান গিয়ে কাব্যকে প্রোটেক্ট করুন, আমরা কেউ আপনাকে কিছু বলতে যাব না। আপনার তো এখন মেডিনেসে এই মুহূর্তে দাঁড়িয়ে থাকারই কথা নয়, তাই না ডক্টর সুপর্ণা? মেডিনেস্টে আমি থাকবো কি থাকবো না সেটা তুমি বলার কে, আনন্দী লাহিড়ী? তোমার কথা আমি জানি না, কিন্তু আমি এখানে নিজের যোগ্যতা প্রমাণ করে চাকরি পেয়েছি। আর আমি যতদূর জানি তোমার আর আমার ডেজিগনেশনটা কিন্তু সেম। আমরা দুজনেই মেডিনেস্টের ডক্টর, ইনফ্যাক্ট আমাদের প্রোফাইলও সেম, শুধুমাত্র একটা তফাৎ ছাড়া। আমাদের এমজি ম্যাডাম তোমার শাশুড়ি হয়। তার প্রভাব মেডিনেস্টের কোনো কাজে পড়েছে কি? তাহলে এটা কি আদি? এটা কি? ডক্টর আনন্দী লাহিড়ীর সাহস কি করে হয় একজন মেডিনেস্টের এমপ্লয়কে চাকরি ছেড়ে যাওয়ার কথা বলার? আমার তো এটা ধরে নেওয়ার কথা না, শুধুমাত্র শ্বশুর বাড়ির জোরে ওই কথাগুলো বলতে পারছে। আমি তাও মেনে নিতাম, ও যদি মুখে বলতো আমি তাও মেনে নিতাম, কিন্তু ও আমার গায়ে হাত তুলেছে। এটা ন্যায় কাজ তো? এরকম হয়? ডক্টর সুপর্ণা, আনন্দী, যাক, কেউ একজন অন্তত এই সহজ কাজটা সহজভাবে ভাবতে পারছে, আর সে হয়তো এটাও বুঝতে পারছে যে আনন্দী আমার সাথে যেটা করেছে তারপরে ওর বিরুদ্ধে আমি আইনি পদক্ষেপ নিতে পারি।